হযরত আদম আলাইহিস সালাম এর নিষ্পাপতা। হযরত আদম আলাইহিস সালাম এর ঘটনা চিন্তা করুন এবং লক্ষ্য করুন যে সূরা বাকারায় যখন এই ঘটনাটি বর্ণিত হয়েছে তখন পরিষ্কারভাবে তা ব্যক্ত করা হয়েছে যে হযরত আদম আলাইহিস সালাম এর ভুল পাপমূলক বা অপরাধ অবাধ্যতামূলক ছিল না, বরং অতি সাধারণ ধরনের ত্রুটি বিচ্যুতি ছিল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ফাআযাল্লাহুমাশ শাইতানু, অর্থাৎ শয়তান তাদের উভয়ের দ্বারা ভুল করিয়ে দিল। অনন্তর সূরা আরাফ এবং সূরা তাহা দুইটি স্থানে উক্ত ঘটনাটি উল্লেখ করে ওয়াসওয়াসা শব্দ দ্বারা বর্ণনা করিয়াছেন। ফাওয়াসওয়াসা ইলাইহিশ শাইতানু, অর্থাৎ শয়তান তাকে কুমন্ত্রণা দিল। সূরা তাহাই ত্রুটি কারণেই নিজেই ব্যক্ত করেছেন হযরত আদমকে সর্বপ্রকারের ইচ্ছাকৃত পাপ হতে পবিত্র বলে প্রকাশ করিয়াছেন এবং তা নিষ্পাপতার মশালাটি অত্যন্ত দৃঢ় ও মজবুত করে দিয়েছে। ওয়ালাকাদ আ'হিদনা ইলা আদামা, অর্থাৎ আর আমি ইতিপূর্বে আদমের প্রতি একটি নির্দেশ দিয়েছিলাম, অতঃপর সে তা ভুলে গিয়েছিল আর আমি তাকে দৃঢ় সংকল্পের মধ্যে পাইনি। সূরা তাহা আয়াত 115। আলোচ্য আয়াতগুলো দ্বারা সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে হযরত আদম আলাইহিস সালাম কোনো প্রকার পাপ করেনি। যতটুকু ব্যাপার ঘটিয়াছে তাতেও তার ইচ্ছাকৃত আদেশ লঙ্ঘনের কোনো স্থান নেই, বরং তা কেবল শয়তানের কুমন্ত্রণার ফসদ ছিল, যা ত্রুটি বিচ্যুতি আকারে তা দ্বারা সংঘটিত হয়েছিল, তাও আবার ভুল চোখের সাথে। এসব বিষয়ের পরে যখন সূরা তাহা নিম্নোক্ত আয়াত উদ্দেশ্য আপনি ইহা পরিষ্কার হয়ে যায়, অর্থাৎ আদম তার প্রতিপালকের আদেশ পালন করেনি, ফলে সে পথভ্রষ্ট হয়েছে। আমরা এখানে অবদ্ধ চরাচরণ ও পথভ্রষ্টতার সে অর্থ গ্রহণ করেনি যা সাধারণত গ্রহণ করা হয়, অর্থাৎ পাপাচারণের পথভ্রষ্টতা এবং বিবেক বহির্ভূত ব্যাখ্যার উদ্দেশ্যে এইরূপ অর্থ গৃহীত হয়নি, বরং এটি বালাগাত শাস্ত্রের অভিধানের সাধারণ নিয়মের প্রতি লক্ষ্য রেখেই এইরূপ অর্থ গৃহীত হয়েছে। যাই হোক, ঘটনার সাথে সংশ্লিষ্ট এসব আয়াতে এবং হযরত আদম আলাইহিস সালাম এর উচ্চ মর্যাদা, আল্লাহর খাঁটি ও মনোনীত বান্দা হওয়া এবং আল্লাহর খেলাফত লাভ যেসব আয়াতে প্রকাশ করিয়াছে তা পৃথক দৃষ্টিতে দেখা ঠিক হবে না। যেমন সাধারণত প্রশ্নকারীদের নিয়ম এবং অধিকাংশ সময় পবিত্র কোরআনের মর্যাদা হৃদয়ঙ্গম করার পক্ষে বিভ্রান্তির কারণ হয়ে থাকে। কাজেই সব আয়াতে একত্রিত করে অনুবাদ করার কর্তব্য। সুতরাং এটা দিবালোকের মতো স্পষ্ট যে হযরত আদম আলাইহিস সালাম নিষ্পাপতা মাসালাটি একটি অনস্বীকার্য সত্য, যাতে কোনো প্রকার সন্দেহ সংশয়ের সুযোগ নেই। হযরত আদম আলাইহিস সালাম যে নিষ্পাপ ছিলেন এটি কি
এই মাসলাটি সত্য এবং এতে দ্বিমত করার কোনো সুযোগ নেই। মালাইকা সম্পর্কে কোরআনে কিছু বর্ণিত হয়েছে, আয়াত বর্ণিত হয়েছে। মালাইকা অর্থ ফেরেশতা। আমাদেরকে ফেরেশতা জাতির সৃষ্টি তত্ত্ব জানানো হয়নি এবং ফেরেশতারা আমাদের দৃষ্টিগোচর হন না। অবশ্যই এই বিশ্বাস রাখা আমাদের প্রতি একান্ত আবশ্যক হয়েছে যে আমরা যেন ফেরেশতাদের অস্তিত্ব মেনে নেই এবং তাদেরকে আল্লাহ তাআলার স্বতন্ত্র সৃষ্টি বলে বিশ্বাস করি। কেননা কুরআনুল কারীমে সহিহ বর্ণনাসমূহের মাধ্যমেই হইতে কতিপয় কোরআন হাদিসের আলোকে আল্লাহ তাআলা ফেরেশতা সৃষ্টি করছেন তা সঠিক বর্ণনা পাওয়া যায়। সেজন্য আল্লাহ তাআলা সূরা বাকারায় 97 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আপনি বলে দিন যে কেউ জিবরাইলের শত্রু এজন্য যে সে কোরআনের আপনার প্রতি অবতীর্ণ করিয়াছেন আল্লাহর আদেশে। সূরা বাকারা আয়াত 197। অর্থাৎ যে কেউ আল্লাহর এবং ফেরেশতাদের এবং রাসূলের এবং জিবরাইল ও মিকাইল শত্রু হয় তারা জেনে রাখুক নিশ্চয়ই আল্লাহ কাফেরদের শত্রু। সূরা বাকারা আয়াত 98। তিনি আল্লাহ গুপ্ত রহস্য ফেরেশতাদেরকে স্বীয় আদেশ নাজিল করেন এবং নিজের বান্দাদের মধ্য থেকে যাদের উপর ইচ্ছা করেন। সূরা নহল আয়াত 2। আকাশমণ্ডলী ও ভূপৃষ্ঠের সৃষ্টিকর্তা আল্লাহরই জন্য, যিনি অর্থাৎ সব প্রশংসা আকাশমণ্ডলী ও পৃথিবীর স্রষ্টা আল্লাহর জন্যই, যিনি ফেরেশতাদেরকে বানিয়েছেন স্বীয় পয়গাম বহনকারী, 2 2 3 3 অথবা 4 4 পাখা বিশিষ্ট। তিনি সৃষ্টির কার্যে যা কিছু ইচ্ছা বাড়িয়ে দিয়ে থাকেন। নিঃসন্দেহে আল্লাহ সর্ববিষয় সর্বশক্তিমান। সূরা ফাতির আয়াত 1। তার সম্মুখে উপস্থিত হবে ফেরেশতারা এবং রূহসমূহ। সূরা মাআরিজ আয়াত 4। এই সকল আয়াতের অনুবাদ থেকে বোঝা যায় যে ফেরেশতা একটি ভিন্ন জাতি আল্লাহ সৃষ্টি করেছেন, যা আল্লাহ একান্ত আনুগত্য। এই ফেরেশতা সম্পর্কে অনেকের অনেক মত আছে। তবে মালাইকা সম্পর্কে যারা দ্বিমত পোষণ করে, অস্বীকার করে, শত্রু মনে করে, তারা নিঃসন্দেহে কাফের হবে। এই সকল আয়াতের অনুবাদ থেকে আমরা বুঝতে পারলাম। তাই আমাদের ফেরেশতা বিশ্বাস করতে হবে। ফেরেশতা যে আল্লাহ সৃষ্টি করছেন, এটি আমাদের বিশ্বাস করতে হবে, এর মধ্যে বিশ্বাস রাখতে হবে। যারা বিশ্বাস রাখবে না তারা কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এরকম হযরত আদম আলাইহিস সালাম ও ফেরেশতাদের সম্পর্কে আমি কিছু কথা বললাম। ইহার প্রতি যাতে যে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন এবং ভালো কথাগুলো যাতে আমরা গ্রহণ করতে পারি, আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাকে
এবং আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন আল্লাহ তাআলা বান্দাদেরকে করার জন্য। সেজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।